মাত্র ১৫ মিনিটের আগুনেই সব স্বপ্ন পুড়ে শেষ। নিস্তব্ধ এক রাতে হঠাৎ করে এমন স্বপ্ননাশের ভাবনা চিন্তা যেন ঘুণাক্ষরেও ছিল না ভুক্তভোগীর। দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার ৯ নম্বর ভিআইল ইউনিয়নের রঘুনাথপুরের গ্রামের এই ঘটনা ঘটেছে। যে ঘটনা পুরো এলাকায় যেন এক আতঙ্কের সৃষ্টি করেছে। আগুন কোথা থেকে আসছে, কিভাবে লাগছে সেসব বিষয়ে এখনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। তবে মাত্র ১৫ থেকে ২০ মিনিটের আগুনে ২ টি ঘর সম্পূর্ণ পুড়ে ছারখার হয়ে গেছে। ঘরে থাকা আসবাবপত্র সবকিছুই পুড়ে ছাই। ফলে হাহাকার শুরু হয়েছে একটি পরিবারের মাঝে। তবে এই আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা এখনো নির্দিষ্ট কোনো বলা যাচ্ছে না। ভুক্তভোগী হাফিজুর রহমান জানান, গতকাল রাতে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। বৃষ্টির রাতে পরিবার নিয়ে শুয়ে পড়েছিল রাতে। হঠাৎ করে রাত ৪টার দিকে একটি ঘরে আগুন লেগে যায়। সেই ঘর থেকে দ্রুত পাশের ঘরেও আগুন ছড়িয়ে পড়ে। আর আগুনের তেজ গতি এতটাই ছিল যে মুহূর্তেই ২ টি ঘর পুড়ে ছারখার হয়ে যায়। ঘরে থাকা আসবাবপত্র, কাপড়-চোপড় সবকিছুই পুড়ে গেছে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এই নিয়ে এলাকার মধ্যে এখন তুমুল আলোচনা চলছে। কেমন করে আগুন লাগলো? কেউ কি লাগিয়েছে? নাকি এই আগুনের সূত্রপাত কোথা থেকে? এসব বিষয়ে সুনির্দিষ্ট তথ্য এখনো পাওয়া যায়নি। আকস্মিক আগুনে আতঙ্কিত একটি পরিবার। মধ্যবিত্ত এই পরিবারটি যেন এখনো চোখে মুখে আঁধার দেখছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় সবকিছু মিলিয়ে ৬ থেকে ৭ লাখের মতো। একটি ঘর, ঘরে থাকা আসবাবপত্র সবকিছু হারিয়ে ঘরহারা মানুষে পরিণত হয়েছে হাফিজুর রহমান। হাফিজুর রহমান একজন মধ্যবিত্ত পরিবার। আর এই মধ্যবিত্ত পরিবারের সাথে কারো সাথে কোনো শত্রুতা আছে এমনও নয়। আবার এই আগুনের সূত্রপাত কোথা থেকে আসছে, কে লাগিয়ে দিল, নাকি ঘরেরই কোনো শর্ট সার্কিট থেকে, এসব বিষয়ে প্রশ্ন যেন এখন হাফিজুর রহমানকে কুটিয়ে খাচ্ছে।